আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের পাওয়ার সেক্টর জব প্রিপারেশন কোর্সের আরেকটি ক্লাসে। আজকে আমরা সম্প্রতি হয়ে যাওয়া বিসিআইসি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং যারা সাবস্টেশন ইঞ্জিনিয়ার পদে পরীক্ষা দিয়েছো এবং এক্সাম টেকার ছিল বুয়েট, তো সেই পরীক্ষায় যে ক্লিপার এবং ক্ল্যাম্পার সার্কিটের প্রবলেম এসেছিল সেটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো ইতিপূর্বে আমরা আমাদের লেকচার সিরিজে প্রথমে ডিসি সার্কিটের প্রবলেম সলভ করেছি, তারপর এসি সার্কিটের দুটি প্রবলেম ছিল সেই দুটি প্রবলেম সলভ করেছি, এবং তারপর পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস থেকে লোড ফ্যাক্টর ডিমান্ড ফ্যাক্টরের প্রবলেম সলভ করলাম এবং ডিসি মোটরের প্রবলেমটা সলভ করলাম। এখন আমরা ক্লিপার ক্ল্যাম্পার রিলেটেড প্রবলেমটি দেখব। তো এটি খুবই একটি স্ট্রেইট কাট প্রবলেম ছিল, তেমন কোনো মারপেজ ছিল না, জাস্ট ডায়াগ্রামটা জানলেই অ্যান্সার হয়ে যাবে। তো বলা হচ্ছে একটা নেগেটিভ ক্ল্যাম্পিং সার্কিট আঁকতে এবং ইনপুটে রেক্টেঙ্গুলার ওয়েভ দিতে, তাহলে ইনপুট আর আউটপুট ওয়েভ দুইটাই কেমন হবে সেটা ড্র করতে। একদম স্ট্রেট কাট প্রশ্ন। তো আমরা নেগেটিভ ক্ল্যাম্পারের কনফিগারেশন আমাদের জানা থাকলে এই প্রশ্নটা আসলে কিছুই না। একটা নেগেটিভ ক্ল্যাম্পারের কনফিগারেশন হচ্ছে, আমি যেখানে সাপ্লাই করব সাপ্লাইয়ের সাথে সিরিজে আমার একটা ক্যাপাসিটর থাকবে, তারপরে এইভাবে ক্যাপাসিটরের পরে একটি ডায়োড পজিটিভ টার্মিনাল থেকে এইভাবে চলে যাবে, নেগেটিভ টার্মিনাল সাপ্লাই নেগেটিভে থাকবে এবং প্যারালাল একটা রেজিস্ট্যান্স থাকবে এবং আউটপুট নিতে হবে এই রেজিস্ট্যান্সটা আর আরে থেকে। এটি হচ্ছে পজিটিভ ক্ল্যাম্পার, সরি নেগেটিভ ক্ল্যাম্পার। আর যদি আমাকে পরীক্ষায় বলতো যে পজিটিভ ক্ল্যাম্পার রাখো, তাহলে পজিটিভ ক্ল্যাম্পারটা কেমন হতো? পজিটিভ ক্ল্যাম্পারটা দেখতে এরকম হতো, এই যে আমি নিচে যে চিত্রটা দেখাচ্ছি, এটা হচ্ছে একটা পজিটিভ ক্ল্যাম্পারের চিত্র। পজিটিভ ক্ল্যাম্পারের চিত্রটা কেমন দেখো, সবকিছুই মোটামুটি একই মনে হচ্ছে, তাই না? পজিটিভ ক্ল্যাম্পারের তুমি যদি চিত্রতে খেয়াল করো, দেখো সবকিছু একই, জাস্ট এই ডায়োডটা কি, ডায়োডটাকে উল্টায় কানেকশন করা হয়েছে, বাকি সবই একই। তাহলে এটা একটা পজিটিভ ক্ল্যাম্পার হয়ে যাবে। তাহলে চিত্র তো আমরা দেখলাম, এই যে দুইটা চিত্র আমাদেরকে মনে রাখতে হবে, নেগেটিভ ক্ল্যাম্পার এবং পজিটিভ ক্ল্যাম্পারের চিত্র কেমন, আর ইনপুট আউটপুট কিভাবে চেঞ্জ হয়। তো দেখো, আমার একটা নেগেটিভ ক্ল্যাম্পার আছে, এই নেগেটিভ ক্ল্যাম্পারে আমি এই ইনপুটটা দিলাম। তো ইনপুটটা কেমন, একটা রেক্টেঙ্গুলার ওয়েভ দিতে বলছে, তাই না? একটা রেক্টেঙ্গুলার ওয়েভ কেমন হয়, এভাবে আসবে আবার নামবে আবার যাবে আবার আসবে, এভাবে চলতে থাকবে, ঠিক আছে? তো এরকম একটা ওয়েভ আমি দিলাম। তো নেগেটিভ ক্ল্যাম্পার কি করে, পুরা যে সিগন্যালটা আছে পুরা সিগন্যালটাকে টেনে নেগেটিভ দিকে নামায় ফেলে, ঠিক আছে? এই পুরা সিগন্যালটাকে যদি আমি টেনে নেগেটিভ দিকে নামায় ফেলি, এর মানে কি, এই পুরা জিনিসটাই আমি যদি আঁকি, এভাবে আঁকতেছি, ঠিক আছে? তো আগে আমার এক্সিস ছিল এখানে, তাই না? এক্সিস এর উপরে কিছু ছিল, নিচে কিছু ছিল। পুরাটাকে নিচে নামায় ফেলানোর মানে হচ্ছে এক্সিস এখন এখানে চলে আসছে এবং এক্সিস এর জিরো লেভেল এখানে, পুরা সিগন্যালটা জিরোর নিচে চলে আসছে। তো এই আউটপুটটা এখানে দেখানো হয়েছে, ঠিক আছে? তো এইখানে ম্যাগনিটিউড গুলো দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। তুমি যে রেক্টাঙ্গুলার রাখছো তার ম্যাক্সিমাম ছিল ভি আর মিনিমাম ছিল মাইনাস ভি। তাহলে পুরাটা নিচে নেমে গেলে কি হবে, দুইটা মিলে তো টু ভি পরিমাণ দূরত্ব আছে, তাই না? তাহলে এখানে কি হবে, মাইনাস টু ভি ডিস্টেন্স বা ভোল্টেজের ডিস্টেন্স, এটা দেখাতে হবে। আর এদিকে আমরা টাইমের সাথে প্লট করতেছি আউটপুট ভোল্টেজ। এতটুকু জিনিস ড্র করলে তুমি হচ্ছে একদম ফুল মার্ক পেয়ে যাবা, ঠিক আছে? আর এই নিচের অংশটা এটা আমরা তোমাদের বোঝার জন্য আঁকলাম, যে পজিটিভ ক্ল্যাম্পার যদি বলতো তাহলে কেমন হতো। তো আমি মনে করি একটা পজিটিভ ক্ল্যাম্পার আমাকে বললো যে সাইনোসয়েডাল ওয়েভ দাও, তাহলে আমি কি করব, একটা পজিটিভ ক্ল্যাম্পার আঁকলাম ডায়োড উপরের দিকে দিয়ে, সাইনোসয়েডাল ওয়েভ দিলাম। পজিটিভ ক্ল্যাম্পার কি করবে, এই পুরা সিগন্যালটাকে, অ্যাক্সিস ছিল এখানে মিডলে, এই পুরা সিগন্যালটাকে একদম অ্যাক্সিসের উপরে তুলে ফেলবে, এটি হচ্ছে পজিটিভ ক্ল্যাম্পার। তাহলে দেখো এই যে পুরা সিগন্যালটাকে অ্যাক্সিসের উপরে তুলে ফেলছে, অ্যাক্সিস এখন এখানে চলে আসছে, আগে ছিল মিডলে, ঠিক আছে? আসলো, আসার পরে এখানে এই জিনিসগুলো মার্কিং করা খুবই ইম্পর্টেন্ট, এগুলো না দিলে তুমি নম্বর পাবা না। এখানে জিরো থেকে ভিএম মাইনাস ভিএম, তাহলে পুরাটা মিলে কত, দুইটা মিলে টু ভিএম, উপরের দিকে চলে গেল টু ভিএম। আর নেগেটিভ ক্ল্যাম্পার যেহেতু নিচের দিকে নামায় ফেলছে, নিচের দিকের ভোল্টেজ নেগেটিভ, এই জন্য একটা নেগেটিভ চিহ্ন আসছে, পজিটিভ ক্ল্যাম্পারে পজিটিভ চিহ্ন আসছে। এই হচ্ছে আমাদের পজিটিভ নেগেটিভ ক্ল্যাম্পারের আলোচনা। আহ, আমরা নেগেটিভ ক্ল্যাম্পার যদিও পরীক্ষায় আসছে, পজিটিভ ক্ল্যাম্পারটাও দেখে ফেললাম। তো ঠিক আছে, আমাদের আজকের লেকচার এতটুকুই। নেক্সট লেকচারে আমরা আমাদের টেলিকম থেকে যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি